হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো রয়েছেন। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সো আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা কীভাবে আপনাদের PicsArt অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে এই ধরনের একটি ফটো এডিটিং করতে পারবেন মাত্র 2 থেকে 3 মিনিটের ভিতরে। তো ফ্রেন্ডস, আপনারা কীভাবে আপনাদের PicsArt অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে এই ধরনের একটি ফটো এডিটিং করতে পারবেন খুব সহজেই জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী কোনো নতুন ভিডিও মিস না করেন। তো ফ্রেন্ডস, এর জন্য সর্বপ্রথম আমরা আমাদের PicsArt অ্যাপ্লিকেশনটি ওপেন করব। সো যাদের ফোনে এই PicsArt অ্যাপ্লিকেশনটি নেই তারা জাস্ট প্লে স্টোরে গিয়ে PicsArt লিখে সার্চ দিলেই অ্যাপ্লিকেশনটি আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে জাস্ট অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করবেন। সো অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস হয়ে যাবে। সেখান থেকে আপনারা এখানে প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন। সো প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে অল ফটোসে একটা ক্লিক করে দিবেন। সো অল ফটোসে ক্লিক করার পর এখানে আপনাদের গ্যালারিটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা যে ফটোটি এডিটিং করতে চাচ্ছেন সেই ফটোটি নিয়ে নেবেন। সো আমি একটি ফটো এখান থেকে নিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি ফটো এখানে PicsArt'ের মধ্যে ইনপুট করে দিয়েছি। সো এখন আমাদেরকে কী করতে হবে? এখন আমাদেরকে এখান থেকে সাইডে আসতে হবে। সো সাইডে আসার পর এখানে অ্যাড ফটোতে একটা ক্লিক করে দিতে হবে। সো অ্যাড ফটোতে ক্লিক করার পর আমাদেরকে একটি ফটো এখানে অ্যাড করে দিতে হবে, একটি ক্যামেরা ফ্রেমের ফটো অ্যাড করে দিতে হবে এখানে। তো ফ্রেন্ডস, এই ক্যামেরা ফ্রেমের ফটোর লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখান থেকে আপনারা ক্লিক করে ফটোটা ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করার পর এখান থেকে অ্যাড ফটোতে একটা ক্লিক করে দিবেন। সো অ্যাড ফটোতে ক্লিক করার পর আপনারা যে ফটোটি ডাউনলোড করেছিলেন সেই ফটোটি এখানে অ্যাড করে দিবেন। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি ক্যামেরা ফ্রেমের ফটো এখানে অ্যাড করে দিয়েছি। সো এখন আমাদেরকে কী করতে হবে? এখন আমাদেরকে এটা এভাবে বড় করে দিতে হবে, টেনে বড় করে দিতে হবে। তো ফ্রেন্ডস, তারপরে কী করতে হবে? এখান থেকে সাইডে আসতে হবে। সো সাইডে আসার পর এখানে ব্লার নামে একটা অপশন পাবেন, এখানে একটি ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দেওয়ার পর এখানে স্ক্রিনে একটা ক্লিক করে দিবেন। তো ফ্রেন্ডস, স্ক্রিনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের যে ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। সো এখন আমরা এই ফ্রেমটাকে আমাদের ফটো অনুযায়ী অ্যাডজাস্টমেন্ট করে আমরা এখানে বসিয়ে দেবো। সো দেখতে পাচ্ছেন আমি বসিয়ে নিচ্ছি। সো বসানো হয়ে গেলে এখানে আমরা ইরেজারে একটা ক্লিক করে দেব। সো ইরেজারে ক্লিক করার পর এখান থেকে আমরা জুম করব। সো জুম করার পর এখানে আবার ইরেজারে একটা ক্লিক করব। তারপর এখান থেকে আমরা হার্ডনেসটাকে বাড়িয়ে দেব, তারপর সাইজটাকে একটু ছোট করে দেব। সো তারপর এখান থেকে আমরা এভাবে এটাকে রিমুভ করে দিব। সো দেখতে পাচ্ছেন আমার মতো এইভাবে আপনারা রিমুভ করে দিবেন এই সাইড থেকে। সো দেখতে পাচ্ছেন আমাদের রিমুভ করা কিন্তু কমপ্লিট। সো এখন আমরা এখানে টিকমার্কে একটা ক্লিক করে দেব। সো টিকমার্কে ক্লিক করার পর এখান থেকে আমরা আবার সাইডে আসবো। সাইডে আসার পর অ্যাডজাস্টমেন্টে একটা ক্লিক করে দেব। সো অ্যাডজাস্টমেন্টে ক্লিক করার পর এখান থেকে আমরা ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে দেব। তারপর এখান থেকে কন্ট্রাস্টটাকেও একটু বাড়িয়ে দেব। সো তারপর হাইলাইটটাকেও একটু বাড়িয়ে দেবো আমরা। সো তারপর আবার টিকমার্কে একটা ক্লিক করে দেব। সো আবারও টিকমার্কে একটা ক্লিক করে দেব। তো ফ্রেন্ডস, এখনও কিন্তু আমাদের ফটোর কাজটি সম্পূর্ণ হয়নি। সো এখন আমাদেরকে কী করতে হবে? এখান থেকে সাইডে আসতে হবে। সাইডে আসার পর টুলস একটা ক্লিক করে দিতে হবে। তারপর অ্যাডজাস্টমেন্টে একটা ক্লিক করে দিতে হবে। সো অ্যাডজাস্টমেন্টে ক্লিক করার পর এখান থেকে আমাদের স্যাচুরেশনটাকে সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে অ্যামাউন্টটাকে একেবারে কমিয়ে দিতে হবে। সো কমিয়ে দেওয়ার পর আমরা এখানে কন্ট্রাস্টে একটা ক্লিক করব। তারপর এখান থেকে এটাকে বাড়িয়ে দিব। সো বাড়িয়ে দেওয়ার পর এখানে আমরা আবার ইরেজারে একটা ক্লিক করব। সো ইরেজারে ক্লিক করার পর এখানে একটা ক্লিক করে দেব। সেখানে ক্লিক করার পর আবার এখানে একটা ক্লিক করব। তারপর এটার আমরা হার্ডনেসটাকে বাড়িয়ে দেব। সাইজটাকে আমাদের ফটো অনুযায়ী আমরা রেখে নেব এখান থেকে। তারপর এখান থেকে আমরা সাইডে এভাবে ব্রাশ করে দেব। সো আমি ব্রাশ করে দিচ্ছি, আপনারা দেখতে থাকেন। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আপনারা আরও ভালোভাবে এখান থেকে ব্রাশ করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের ফটোটা দেখতে আরও জোস লাগবে। তো ফ্রেন্ডস, তারপর আপনারা এখানে টিকমার্কে একটা ক্লিক করে দিবেন। সো টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর আবারও টিকমার্কে একটা ক্লিক করে দিবেন। সো তারপরে আবার এখান থেকে ইফেক্টসে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এইচডিআরটাকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে এইচডিআরটাকে একটু কমিয়ে দিবেন। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু অলরেডি এডিটিং কমপ্লিট হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এখন আমাদেরকে ফটোটা সেভ করার জন্য জাস্ট এখানে একটি ক্লিক করে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের এই ফটোটা সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী কোনো নতুন ভিডিও মিস না করেন।